নমস্কার, আমি রিঙ্কু চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে, বুঝতেই পারছো এই জলের জারগুলো দেখে যে কোথায় যাচ্ছি। তো চলো, অনেকটা রাস্তা যেতে হবে। যাচ্ছি আমরা সাঁকরাইল গঙ্গা স্নান করতে, আর তার সাথে গঙ্গা জলও তুলে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে আমাদের কাকমরা পঞ্চানন্দতলা। আর আস্তে আস্তে চলে এসেছি বকুলতলা। তো ওদিকটা গেলে বকুলতলা, এদিকটা সরস্বতী বীচ। তো মাঝখানে একটা শ্মশানের মন্দির পড়ে, তো ওটারই ভিডিও করেছিলাম। আর এইখানে একটা বড় করে দুর্গাপুজো হয়। যারা চলে এসেছে সরস্বতী তারা তো বুঝতেই পারবে। দিক দিয়ে চলে গেলে আর এই যাবে হাইওয়ে, আর আমরা যাব ব্রিজের তলা দিয়ে বড় বড়। তো এই লরিটাও কিন্তু হাইওয়েতে উঠবে, কিন্তু এই সাইড দিয়ে গেল। আর আমাদের যাওয়ার রাস্তা হচ্ছে আন্দুলের ওপর দিয়ে। তো দেখো, আন্দুলে গেলে তো আমি চারিদিকে তাকিয়েই থাকি, কারণ ফার্নিচারের দোকানে ভর্তি। আমার ভীষণ ভালো লাগে, আর আমার কেন, যে কোনো মেয়েদেরই ভালো লাগে ফার্নিচার। চলে এলাম রথতলা, মানে আন্দুল রথতলায়। তো যেতে যেতে ভালোভাবেই আমি অনেকগুলো ফার্নিচারের দোকান তুলেছি। দেখো, আমার তো খুব ভালো লাগে। কি সুন্দর লাগছে না চারিদিকটা ফার্নিচারের দোকান। তো চলে এলাম এবারে আন্দুল রোড। ডান দিকে গেলে আলমপুর, আর বাঁ দিকে গেলে বকুলতলা। কিন্তু আমরা চলে এলাম সোজা, যাব রাজগঞ্জের ওপর দিয়ে সাঁকরাইল। তো এটা ছিল মাসিলা। আমি কিন্তু সব জায়গার নামটা জানি না, তাই ভুল বললে একটু ক্ষমা করে দিও। আমরা মাসিলার ওপর দিয়ে গিয়েছিলাম, আর এই পোলটা পার করে এদিকটা হচ্ছে ঝোড়াট। তো দেখো কত বড় ফুটবল খেলার মাঠ, বা ক্রিকেটও খেলা হয়। এটা হাই স্কুল। আর আমরা ব্রিজের তলা দিয়ে, মানে রেল ব্রিজের তলা দিয়ে চলে এসেছিলাম। তারপর রেল লাইনের গা দিয়ে যাচ্ছিলাম। তো মোটামুটি গন্তব্যস্থলে চলেই এসেছি মনে হচ্ছে। আর কিছুটা গেলেই একটা মন্দির পড়বে, সোজা দিক দিয়েও যাওয়া যায়। এই দেখো, এইখানেও একটা মাঠ আছে, খেলার মাঠ। আর এই যে মন্দির, এই মন্দিরের গা দিয়েও যাওয়া যায়। আমরা চলে এসেছি বাঁ দিক দিয়ে। দেখো, তো এই দিকে একটা ব্রিজ চলে যাচ্ছে, কিন্তু কি রাস্তা ওটা আমি বলতে পারবো না। আর আমরা চলে এসেছিলাম এই দিক দিয়ে। এইখানে সাঁকরাইল গার্লস স্কুল আছে, এই যে। আর আমরা ব্রিজের তলা দিয়ে চলে গিয়েছিলাম গঙ্গা ঘাটে। তো এখনো বেশ খানিকটা রাস্তা আছে, দেখো। খুবই ভালো লাগে আমার। কিন্তু এইখানে পুজো হবে পরশু দিনে, ভোলে বাবার পুজো। তো তার কারণেই প্যান্ডেল করা হচ্ছে। চলে এসেছি গঙ্গায়, মা গঙ্গার কাছে চলে এসেছি। তো ভীষণ মনটা আনন্দে ভরে যায় গঙ্গা স্নান করতে গেলে। আর দেখো, সাঁকরাইল গঙ্গায় গিয়ে দেখলাম এটা নতুনভাবে হয়েছে, এবারেই হয়েছে। কি ভালো লাগছে না?
আর এটা সাঁকরাইল থানা। তো কর্তামশায়ের সুবাদে আমার সাঁকরাইল থানা দেখা হয়ে গিয়েছে, না হলে আমি বাপের বাড়ি থেকে কোনো দিনই সাঁকরাইল থানা দেখিনি। আর এই যে মা গঙ্গা দেখো, আর সবাই একটু প্রণামও করে নিও। মনটা ভীষণ আনন্দে ভরে যায় গঙ্গায় গেলে। তো স্নান করা হয়ে গিয়েছে, এবার রওনা দিলাম আবার বাড়ির পথে। তো এবার রাস্তাটা কিন্তু একটু চেঞ্জ করে নিয়েছিলাম, আমরা ঝোড়াটের ভিতর দিয়ে এসেছি। তো দেখো কত সুন্দর সুন্দর ফ্ল্যাট আর বাড়িগুলো, যে পুকুরে উপরে যে ফ্ল্যাটটার ছবিটা উঠছে দারুণ লাগছে। আর কালারগুলো কিন্তু খুব সুন্দর করেছে ফ্ল্যাটগুলোর। আর যে যে ফ্ল্যাট বা বাড়িগুলো আমার ভালো লেগেছে আমি কিন্তু ভিডিও করে নিয়েছি। ঝোড়াটের রাস্তাটা কিন্তু অনেকটা, তার উপর দিয়েই এসেছি। আর এই যে এইখানে আমার মামার বাড়ি। এবার চলে এলাম দুইলা রোডে। আর এই মিষ্টির দোকানটা থেকে আমার মা ছোটোবেলায় মিষ্টি কিনে নিয়ে যেত মামার বাড়িতে। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছি, তার ডান দিকে বাঁকলে মৌরি, এই যে এইখানে বেঁকে গেলে মৌরি যাওয়া যায়। আর আমরা চলে এলাম বাঁ দিকে। তো সামনেই একটা শ্মশান আছে, তার উল্টো দিকে কিন্তু বড় করে একটা দুর্গা পুজো হয়।